আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন একটু হাদিসে বোঝার চেষ্টা করেন। বললেন তিবুল কালাম ওয়া বাদলুস সালাম ওয়া ইতআমুত তাআম। ও আমার সাহাবীরা, তুমি যদি এমন আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাও, বেশি আমল লাগবে না, তিনটা আমল। কয়টা? জোরে বলেন, কয়টা আমল? তিনটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবা। এক নম্বরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিবুল কালাম, ভালো কথা বলতে হবে। কথা বলেন, ভালো কথা এটা আমরা বলতে পারি না। জবান থেকে যত পাপাচার, খারাপ কথা, এটা মুসলমানের জবানে আছে। কথা বলেন, ঠিক কি না? গাল মন্দ, কত অন্যায় ফাহিশা কথা আজকে মুসলমানরা বলে। কিন্তু রাসূলুল্লাহ বললেন তিবুল কালাম, ভালো কথা বলা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। ভালো কথা বলতে হবে। এই জবান এমন এক জবান, যেই জবানের অপব্যবহার করলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন না, জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মত শোনো, তোমরা যদি এই জবানের হেফাজত করতে পারো আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো, দুইটা জিনিসের যদি দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমার কাছে ওয়াদা করে গেলাম, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মাত শোনো, এই জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো, জবানটাকে যদি হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি ওয়াদা করে দিলাম কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে, যেদিনকার সন্তান পিতাকে ভুলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সন্তান পিতাকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, মাথার এক বিঘাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহু আকবার পড়ি। মাথার এক বিঘাত উপরে সূর্য আসবে, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিনকারে থাকবে না। সেদিনকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জবানটাকে যদি হেফাজত করতে পারো আর লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারো, অর্থাৎ এই জবান দিয়া আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করবা না, লজ্জাস্থান দিয়া কোনো অন্যায় কাজ করবা না, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। এই জবান কত দাম জানেন? এই জবান কত দাম। দেখেন, যেই মেয়েটাকে কোনোদিন দেখেন নাই, যে এখন আপনার স্ত্রী, হয়তো এই মেয়েটার নাম আপনার জানা ছিল না, বংশ জানা ছিল না, বাড়ি জানা ছিল না। আপনার আব্বা আম্মা আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসলো, বললেন এই মেয়েটা কি তোমার পছন্দ হয়? আপনার অজানা অদেখা একটা মেয়ে, বংশ জানা নাই, বাড়ি জানা নাই, অবস্থান জানা নাই, আপনার দেখায় ভালো লেগেছে, বলছেন হ্যাঁ ভালো লেগেছে। আমার ভাইরা, একজন কাজীর জবানে রেখে বলছেন কবুল। কি বলছেন? জোরে বলছেন, জোরে বলেন, কি বলছেন? কবুল। জবান দিয়ে শুধু বলছেন কবুল। এক কবুলের কারণে একটা হারাম মেয়ে আপনার জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ করবেন না? চিন্তা করছেন কি এমন কথা বলছেন যেই কথার মাধ্যমে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়ে গেছে। আবার দেখেন জবানের দাম কেমন। যেই মেয়েটাকে কবুল বলে আপনি ঘরে নিয়ে আসলেন, এই মেয়েটাকে আপনি আপনার সাথে বুনিয়াদ হচ্ছে না, ভালো লাগছে না, হঠাৎ করে আপনি বললেন তোমাকে তালাক দিলাম। নাউযুবিল্লাহ। আবগাদুল হালাল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যতগুলো হালাল অপশন রেখেছেন, সবচেয়ে নিম্ন শ্রেণীর হালাল হচ্ছে এটা। আবার জবান দিয়ে বলছেন তালাক দিয়ে দিলাম, সাথে সাথে আপনার সম্পর্ক ছেদ হয়ে গেল। তাহলে বলেন এই জবানের দাম আছে কি নাই? জোরে বলেন, কম না বেশি? কিন্তু এই জবানের অপব্যবহার হয়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? জবান ঠিক না করলে জান্নাতে যাওয়ার কোনোদিন নিশ্চয়তা নাই। মুসলমান ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ জিনা যারা করবে তাদের সামনে দাঁড়াবে। ভালো করে বুঝেন, কানের ভিতরে ভালো করে ঢুকান।
কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ জিনাকারদের ভিতরে শামিল হয়ে যাবে। কারণ কি? ভালো লাগে নাই, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না, হঠাৎ করে বললে তোমাকে তালাক দিয়ে দিলাম, আবার বিকাল বেলায় তার সাথে সংসার করে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর রাগের মাথায় বলছিলাম। আচ্ছা বলেন, এই যে তালাক, এটা কি কেউ হাইসে হাইসে দেয় যে তোমাকে তালাক দিলাম? বলেন। তাহলে অহরহ এরকম চলছে, স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, যাও বাপের বাড়ি চলে যাও। এই যে যাও বাপের বাড়ি চলে যাও, এটাও এক প্রকার তালাক। কথা বলেন ঠিক কিনা? তালাকে সরি, তালাকে কেনায়া কত প্রকার আছে। আবার সেই স্ত্রীর সাথে আপনি ঘর করছেন। তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার এই জবানটাকে ব্যবহার করবেন, আবার আল্লাহর জান্নাতেও যেতে চাইবেন। হাউ ইট পসিবল? বলেন এটা কিভাবে সম্ভব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানের হিফাজত করতে হবে, লজ্জাস্থানের হিফাজত করতে হবে। তাহলে আমি রাসূল বললাম তোমাকে জান্নাতের জামিনদার আমি কিয়ামতের ময়দান হয়ে যাব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বাছাই করে যাচাই করে হায়াতে তৈয়বা দান করে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, গুনাহ মাফ করাবার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কম না বেশি? সকলে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জীবন বিধান দিয়েছেন। আল কোরআন দাস্তুর, এটি মুসলমানের সংবিধান, কনস্টিটিউশন, ঠিক কিনা? তো সেই দাস্তুর দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে উত্তম চরিত্রের মূর্ত প্রতীক হিসাবে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার জীবনের সমস্ত দিকের আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক কিনা? তিনি একজন পিতা হিসাবে, একজন মাতা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বোন হিসাবে, যত প্রকার আদর্শ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছেন, সব আদর্শের একটি মাইল ফলক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান সমাজ, মুসলিম জাতি এই মুসলমানের আদর্শ থেকে আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশ, মুসলিম জাতি আল্লাহ তাআলার গোলাম যতই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে যাবে, তত তাদের উপরে নিত্য নতুন গজব পাঠিবেন, ঠিক কিনা? যত মুসলমান রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে যাবে, আল্লাহ তাআলার গজব আযাব এটি মুসলমানের উপরে বেশি বেশি আসতে থাকবে, ঠিক কিনা? আজকে দেখব আমাদের সমস্ত দিকের হিসাব যদি মিলাই, দেখি আমাদের চরিত্র হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারা, এদের চরিত্র থেকে ধার করা চরিত্র। নাউযুবিল্লাহ। একটা সময় মুসলমানরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে, ঠিক কিনা? একটা সময় মুসলমান, বিশেষ করে মুরব্বী যারা আছেন, তারা যদি আমাদের সামনে থেকে হেঁটে যেতেন, আমাদের থেকে একটা সালাম পাইতেন, ঠিক কিনা? আর এখন মুসলমানরা, মুসলমানের সন্তানরা মুরব্বী বাপ সমতুল্য, চাচা সমতুল্য লোক সকল যায়, আর এই কপাল পোড়া মুসলমানের সন্তান দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টেপে শরীরে ধাক্কা খায়, এইটাও টের পায় না, ঠিক কিনা? এখন মুসলমানের সন্তান আসসালামু আলাইকুমের পরিবর্তে বলে ওয়েলকাম। কি বলে? ওয়েলকাম। আবার দেখেন ছোট ছোট সন্তানকে বলে বাবা, বলো টাটা। কি বলে? বলে পাপা। আবার সন্তানও বাবা বলে না, বলে পাপা, ঠিক কিনা? বাবারে বলে কি? পাপা। আবার সন্তান তাকে বলে
মানে এই যে কালচারগুলো ইসলামী আদর্শ থেকে দূরে রেখে মুসলমানদেরকে জাহান্নামের দিকে পাঠানো হচ্ছে, এটা ইহুদি খ্রিস্টানদের একটি ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? দেখেন, একটা সময় প্রতিটি ঘরে ঘরে মুসলমানের আদর্শ ছিল, বিশেষ করে সালামের কথাই আমরা বলছি। সালাম এমন একটি ইসলামের বিধান, যেই বিধানের মাধ্যমে একে অপরের ভিতরে শত্রুতা দূর করে আল্লাহ তাআলা বন্ধুতা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে জান্নাতে যেতে পারবা না। আবার পরিপূর্ণ মুসলমান হয় কিভাবে? পরিপূর্ণ মুসলমান হয় একে অপরকে যদি ভালোবাসে। সুবহানাল্লাহ। আবার একে অপরকে ভালোবাসার এই বৃদ্ধিটা হয় কিভাবে? সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কোথায়? মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন, একজন সাহাবী নাম ছিল আনসার, মানে আনসার একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি? উনি আনসার সাহাবী, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। বসবাস করতেন কোথায়? মদিনায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। এ তো মুসলমান না, এ তো খ্রিস্টান, ইহুদি ছিল। তো মক্কা থেকে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছেন, তখন সমস্ত মানুষ ভিড় করছে যে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসছে, মানুষদেরকে বিভিন্ন সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ করবে না? হাদিসে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ভিড় ঠেলে সামনে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সবাই দেখার জন্য ভিড় জমিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা তিনি বলেন, আমিও ভিড় ঠেলে ঠেলে সামনে গেলাম। যাওয়ার পরে আমি যে এক নজর তাকে দেখলাম, দেখার পরে আমার মনে হলো এই হচ্ছে সত্য নবী। সুবহানাল্লাহ। এ কি মুসলমান? জোরে বলেন মুসলমান। তিনি বলছেন, তার চেহারা মোবারক দেখে আমার প্রথমেই মনে হচ্ছে যে কি এক জ্যোতির্ময় চেহারা, কি এক সুন্দর চেহারা, এই লোক কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষদেরকে নসিহা করছে। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি সাক্ষ্য দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিনকার হিজরত করেছেন, সেদিনকারে মানুষদেরকে আর কোনো বিধান ব্যাপারে আলোচনা করেন নাই, আর কোনো বিধান সম্পর্কে বলেন নাই। প্রথম বিধান বলেছেন, ও মানুষ শোনো, তোমরা একে অপরে সালাম প্রদান করো এবং মানুষদেরকে খাবার খাওয়াও, মেহমানদারি করাও, এবং এমন একটা সময় তোমরা নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, যখন প্রতিটি মানুষ যখন ঘরে ঘুমাতে যায়, রাত যখন চলে আসে, সমস্ত পশু পাখি তার ঘরে চলে যায়, মানুষগুলো সকল ব্যস্ততা রেখে বাড়িতে চলে যায়। যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দার কাছাকাছি হয়ে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ডাকেন, হাল মিন মুস্তাগফির, কার ক্ষমা লাগবে? হাল মিন মুস্তারজিকিন, কার রিজিক লাগবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, কার রিজিক লাগবে, কার ক্ষমা লাগবে? ওই সময় যদি তুমি আল্লাহ তাআলা ডাকে যদি সাড়া দিতে পারো, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো কোন সময় নামাজ পড়বো? তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, তিনটা নসিহা করলেন। কয়টা? এক নাম্বার, আফসুস সালাম, সালামের প্রচলন করো। ও তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও। এবং রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে পড়ে।
তাহলে বোঝার চেষ্টা করেন প্রিয় ভাইয়ান আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করলেন সালামের ব্যাপারে। তাহলে বোঝা গেল যে সালাম আজকে আমরা ভুলে গিয়েছি। সন্তান সালাম দেয় না, কথা বলেন ঠিক কিনা? সন্তান সালাম দেয় না, সন্তান পিতাকে সালাম দেয় না, সন্তান শিক্ষককে সালাম দেয় না, সন্তান মুরাব্বিকে সালাম দেয় না। অথচ এই সালামটা না দিলে ইসলামের একটা বড় বিধানকে সে ভুলে যাবে, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি করে সালামের প্রচলন করো। সালামের যদি প্রচলন না করো তাহলে তোমরা মুমিন হতে পারবা না, ঠিক কিনা? এখন আমরা মনে করি যে না, আমি মুরব্বী মানুষ, আমি মুরব্বী, এই জন্য আমি সবার থেকে সালাম পাবো, ঠিক কিনা? এটা সবাই মনে করি। ঠিক আছে, বড়রা ছোটদেরকে সালাম দেওয়ার ব্যাপারে যদি এরকম মন্তব্য থেকে থাকে, কিন্তু রাসূলুল্লাহ তো বলছেন যে আমি রাসূল ছোট শিশুদেরকেও সালাম দিতাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করে দেখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঘেঁটে দেখবেন। ছোট ছোট সন্তানদের পাশ দিয়ে যখন হেঁটে যেতেন সালাম দিতেন। ছোট সন্তান যদি সালামের কথা বলে যেতেন, হঠাৎ করে তার মনে পড়তো হারে নবী আমাদের সালাম দিয়েছেন, সামনে থেকে টার্গেট করব, নবীর আগে আমরা সালাম দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আম্মাজান যারা ছিলেন তারা সিদ্ধান্ত দিয়েছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের হুজরা মোবারকে আসতেন, আমরা সবাই সিদ্ধান্ত নিতাম আজকে প্রথম সালাম দিব। আল্লাহু আকবার বলেন। সবাই টার্গেট করতো আজকে আমার স্বামীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সালাম দিব। কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের নবীকে প্রথম সালাম দিতে পারি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, কেন সালাম দিব? সালাম দেওয়ার কারণে ভিতরে বন্ধুত্ব তৈরি হয়, শত্রুতা দূর হয়ে যায়, ঠিক কিনা? বন্ধুত্ব তৈরি হয়, শত্রুতা দূর হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমানদার পরিপূর্ণ মুসলমান বান্দা না হয়ে তোমরা জান্নাতে যেতে পারবা না। আর পরিপূর্ণ ঈমানদার বান্দা হওয়া যায় একমাত্র সালামের মাধ্যমে। সালাম দিলে মহাব্বত বৃদ্ধি পায়। তোমরা যদি পরস্পর পরস্পরকে একে অপরকে যদি ভালোবাসো, তাহলে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলেন, আমরা যে সালাম দিচ্ছি না, এই যে সালামকে তরক করছি, এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের ময়দানে বলেন আমার একটা সুন্নাতকে তোমরা ভুলে গিয়েছো, এর কৈফিয়ত তোমরা দাও, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস শুনাই, আপনারা অবাক হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার হাদিসগুলো বলেছেন। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ও মুসলমান, আল্লাহর গোলামরা ভালো করে শোনো, তোমরা মুমিন বান্দা না হয়ে তোমরা জান্নাতে যেতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর যতক্ষণ না পর্যন্ত একে অপরকে আল্লাহর জন্য ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দা হতে পারবা না। প্রথম কি বললেন? পরিপূর্ণ ঈমানদার বান্দা না হয়ে তোমরা জান্নাতে যেতে পারবা না। আবার একে অপরকে যদি আল্লাহর জন্য ভালো না বাসো, পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এখন রাসূল কি বলে দেখেন, আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম। ও দুনিয়ার আল্লাহর গোলাম শোনো, আমার উম্মত শোনো, এমন একটা আমল সম্পর্কে তোমাদেরকে আমি বলবো, যে আমলটা যদি তোমরা করো তাহলে একে অপরকে তোমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারবা। সুবহানাল্লাহ পড়বেন না?
তোমাদের অন্তরে ভালোবাসা বৃদ্ধি পাবে, তোমাদের অন্তরে মোহাব্বত বৃদ্ধি পাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম বাইনাকুম, এই আমার উম্মত, তোমরা একে অপরের মাঝে বেশি করে সালামের প্রচারণ করো। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বলেন, সালামের গুরুত্ব আছে কি নাই? হাদিস দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদু আর রহমান, এই তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত? রহমানের ইবাদত করো। এরপরে ওয়াতঈমুত তাআম, এবং তোমরা একে অপরকে খাবার খাওয়াও। তাদখুলুল জিনান, এই দুইটা আমলের মাধ্যমে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো দেখেন, এই হাদিসের ভিতরে সালামের প্রচলন, খাবার খাওয়ানো, মেহমানদারি করানো, এই দুইটি খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। আমার ভাইরা, একটু ভালো করে হাদিস দেখার চেষ্টা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিশাইইন ইউজিবু লি আল জান্নাতা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল সম্পর্কে বলেন যে আমলটা করার মাধ্যমে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ পড়বেন না? বললেন, হুজুর, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করার মাধ্যমে আমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন একটু হাদিসে বোঝার চেষ্টা করেন। বললেন, তিবুল কালাম ওয়া বাদলুস সালাম ওয়া ইতআমুত তাআম। ও আমার সাহাবীরা, তুমি যদি এমন আমলের মাধ্যমে জান্নাতে যেতে চাও, বেশি আমল লাগবে না, তিনটা আমল। কয়টা? জোরে বলেন, কয়টা আমল? তিনটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবা। এক নম্বরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিবুল কালাম, ভালো কথা বলতে হবে। কথা বলেন, ভালো কথা এটা আমরা বলতে পারি না। জবান থেকে যত পাপাচার, খারাপ কথা, এটা মুসলমানের জবানে আছে। কথা বলেন, ঠিক কি না? গাল মন্দ, কত অন্যায় ফাহিশা কথা আজকে মুসলমানরা বলে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, তিবুল কালাম, ভালো কথা বলা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। ভালো কথা বলতে হবে। এই জবান এমন এক জবান, যেই জবানের অপব্যবহার করলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন না, জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মত শোনো, তোমরা যদি এই জবানের হেফাজত করতে পারো আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো, দুইটা জিনিসের যদি দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমার কাছে ওয়াদা করে গেলাম, কিয়ামতের ময়দানে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মাত শোনো, এই জিহ্বাটাকে যদি হেফাজত করতে পারো, জবানটাকে যদি হেফাজত করতে পারো, আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি ওয়াদা করে দিলাম কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিবসে, যেদিনকার সন্তান পিতাকে ভুলে যাবে। কথা বলেন, ঠিক কিনা? সন্তান পিতাকে ভুলে যাবে, পিতা সন্তানকে ভুলে যাবে, মাথার এক বিঘাত উপরে সূর্য চলে আসবে। আল্লাহু আকবার পড়ি। মাথার এক বিঘাত উপরে সূর্য আসবে, আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া সেদিনকারে থাকবে না। সেদিনকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জবানটাকে যদি হেফাজত করতে পারো আর লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারো, অর্থাৎ এই জবান দিয়া আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করবা না, লজ্জাস্থান দিয়া কোনো অন্যায় কাজ করবা না, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাইব। এই জবান কত দাম জানেন? এই জবান কত দাম। দেখেন, যেই মেয়েটাকে কোনোদিন দেখেন নাই, যে এখন আপনার স্ত্রী, হয়তো এই মেয়েটার নাম আপনার জানা ছিল না, বংশ জানা ছিল না, বাড়ি জানা ছিল না। আপনার আব্বা আম্মা আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসলো, বললেন, এই মেয়েটা কি তোমার পছন্দ হয়? আপনার অজানা অদেখা একটা মেয়ে, বংশ জানা নাই, বাড়ি জানা নাই, অবস্থান জানা নাই, আপনার দেখায় ভালো লেগেছে,
বলছেন হ্যাঁ ভালো লেগেছে। আমার ভাইরা, একজন কাজীর জবানে রেখে বলছেন কবুল। কি বলছেন? জোরে বলছেন, জোরে বলেন। কি বলছেন? কবুল। জবান দিয়ে শুধু বলছেন কবুল। এক কবুলের কারণে একটা হারাম মেয়ে আপনার জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করছেন কি এমন কথা বলছেন যেই কথার মাধ্যমে আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়ে গেছে। আবার দেখেন জবানের দাম কেমন। যেই মেয়েটাকে কবুল বলে আপনি ঘরে নিয়ে আসলেন, এই মেয়েটাকে আপনি আপনার সাথে বুনিয়াদ হচ্ছে না, ভালো লাগছে না, হঠাৎ করে আপনি বললেন তোমাকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ। আবগাদুল হালাল, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যতগুলো হালাল অপশন রেখেছেন সবচেয়ে নিম্ন শ্রেণীর হালাল হচ্ছে এটা। আবার জবান দিয়ে বলছেন তালাক দিয়ে দিলাম, সাথে সাথে আপনার সম্পর্ক ছেদ হয়ে গেল। তাহলে বলেন এই জবানের দাম আছে কি নাই? জোরে বলেন। কম না বেশি? কিন্তু এই জবানের অপব্যবহার হয়। কথা বলো মুসলমান, ঠিক কিনা? জবান ঠিক না করলে জান্নাতে যাওয়ার কোনোদিন নিশ্চয়তা নাই। মুসলমান ভালো করে বুঝেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ জিনা যারা করবে তাদের সামনে দাঁড়াবে। ভালো করে বুঝেন, কানের ভিতরে ভালো করে ঢুকান। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিবসে অনেক মানুষ জিনাকারদের ভিতরে শামিল হয়ে যাবে। কারণ কি? ভালো লাগে নাই, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না, হঠাৎ করে বললে তোমাকে তালাক দিয়ে দিলাম, আবার বিকাল বেলায় তার সাথে সংসার করে। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর রাগের মাথায় বলছিলাম। আচ্ছা বলেন, এই যে তালাক, এটা কি কেউ হাইসে হাইসে দেয় যে তোমাকে তালাক দিলাম? বলেন। তাহলে অহরহ এরকম চলছে, স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম, যাও বাপের বাড়ি চলে যাও। এই যে যাও বাপের বাড়ি চলে যাও, এটাও এক প্রকার তালাক। কথা বলেন ঠিক কিনা? তালাকে সরি, তালাকে কেনায়া কত প্রকার আছে। আবার সেই স্ত্রীর সাথে আপনি ঘর করছেন। তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনার এই জবানটাকে ব্যবহার করবেন, আবার আল্লাহর জান্নাতেও দিতে চাইবেন। হাউ ইট পসিবল? বলেন এটা কিভাবে সম্ভব? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জবানের হেফাজত করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। তাহলে আমি রাসূল বললাম তোমাকে জান্নাতের জামিনদার আমি কিয়ামতের ময়দান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি ফায়ানজিরু বিহা ফিন নার। শুনেন, রাসূলুল্লাহ বললেন এমন কতগুলো গোলাম আছে যারা কথা বলে, কথার মাধ্যমে তারা জাহান্নামের ভিতরে পড়ে যায়। কেমন জাহান্নাম? এত বড় জাহান্নাম, জাহান্নামের দূরত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিম, এত বড় দূরত্ব এই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে যায়। তাহলে জবান, জবান এমন এক জবান, এই জবানের হেফাজত করা দরকার আছে কি নাই? আমার ভাইরা, তো যাই কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে প্রথম সালামের প্রচলন করেছেন। এই জন্য আমাদের টার্গেট থাকবে এই একটা মৃত মৃত আমল। এটা আমল মারা গেছে, ঠিক কিনা? এই আমলটা মারা গেছে। এই আমলটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা বেশি করে সালামের প্রচলন করব। রাজি আছেন মুসলমান? যদি আপনি রাজি থাকেন আর সালামের আমলটা যদি আপনার আমল নামায় থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কারণ যার জবান থেকে প্রথম সালাম বের হবে, রাসূলুল্লাহ বলছেন এই লোকটা অহংকার থেকে মুক্ত। আর ইন্না আওলান নাস, কিয়ামতের ময়দানে প্রথম উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যে আপনাকে সালাম দেখ আর না দেখ, আপনি আপনার দৃষ্টিকোণ থেকে সালামের পদ্ধতি চালু করবেন। রাজি আছেন তো মুসলমান? কে কে করবেন আল্লাহকে হাত দেখেন। নারে তাকবীর। এরপরে কি বললেন? ওয়াতুতঈমুত তাআম, খাবার খাওয়াও। কি করো? মেহমানদারি করানো। কি করানো? মেহমানদারি করানো। এটা অনেক বড় একটা সুন্নাত।
ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন মেহমান সারা ভাত খায় নাই, খাবার খায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কে? হ্যাঁ, মুসলিম জাতির গর্বিত পিতা। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় তিনি কখনো মেহমান সারা খাবার খান নাই। আমার ভাইরা একটু বোঝার চেষ্টা করেন, যেদিনকারে মেহমান তার ঘরে আসতো না, রাস্তার পাশে দাঁড়িয়ে যেতেন আর মেহমান ডেকে ডেকে ঘরের ভিতরে নিয়ে আসতেন। যেদিনকারে মেহমান পেতেন না, আল্লাহ তাআলার কদমে সেজদা দিতেন, রাতে দাঁড়িয়ে যেতেন, মালিক আমার আল্লাহ, আপনি মনে হয় আমার প্রতি বেজার হয়েছেন, আপনি মনে হয় আমার প্রতি রাগ করেছেন। আল্লাহ, আমার ঘরে তো সব সময় মেহমানদারিত্ব ছিল, আজকে মেহমান আসলো না, আল্লাহ আপনি মনে হয় বেজার হয়েছেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমি মেহমান নিয়ে খাবার খেতে চাই, আমার বাড়িতে মেহমানের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম বললেন, আফশুস সালাম, ও উম্মাহ সালাম দাও, সালাম দাও। সালাম দিলে অহংকার দূর হয়ে যাবে, সালাম দিলে শান্তি নাজিল করবেন কে? জোরে বলেন কে? সালাম দিলে শান্তি নাজিল হবে, অহংকার দূর হবে, জবান পবিত্র হবে। জবান পবিত্র হওয়ার কারণে তোমাদের ভিতরে মুহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আমার ভাইরা, রাসূল বললেন এই ভালোবাসা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন লজ্জা করে স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। এখন এই প্রচলন সব ভুলে গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা ফ্যামিলির ভিতরে সম্পর্ক ভালো রাখেন না, শান্তি নাজিল করেন না। কারণ আপনি তো রাসূলুল্লাহর সুন্নাত বলে গিয়েছেন, আদর্শ বলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে থাকবে, জিকিরের ব্যাখ্যা তিনটা। এক নাম্বার হচ্ছে ইবাদত, দুই নাম্বার হচ্ছে কোরআন, তিন নাম্বার হচ্ছে সুন্নাত। তার অর্থ হচ্ছে যারা আল্লাহর সুন্নাত থেকে দূরে থাকবে, যারা আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাকে দুইটা শাস্তি দেব। কয়টা? জোরে বলেন, কয়টা শাস্তি? দুইটা শাস্তি। এক নাম্বার শাস্তি, তোমার জীবনে কোনোদিন শান্তি থাকবে না। এই জন্য যে ঘরে শান্তি নাই মনে করবেন কোরআন থেকে দূরে আছে, যে ঘরে শান্তি নাই মনে করবেন ইবাদত থেকে দূরে আছে, যে ঘরে শান্তি নাই মনে করবেন সুন্নাত থেকে দূরে আছে। আল্লাহ বলছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে, সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে, ইবাদত ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড় করাবো, অন্ধ অবস্থায়।